রাষ্ট্র যদি হাদিদের বিচার করতে না পারে, তাহলে যেই রাষ্ট্রে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, যেই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই সরকারের তো জমিদার থাকবার কোন অধিকার নাই। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে অনেক করে বুঝানো হলো যে আপনারা প্লিজ বাংলাদেশকে স্থিতিশীল রাখুন, আপনারা আকাম কুকাম করবেন না, জনতার দায় পড়ছে বাংলাদেশকে স্থিতিশীল রাখা। শুনে রাখেন, এই জনগণ রাস্তায় নেমে এসেছে, মানে রাস্তায় চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত হাদিগড়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোন ব্যাখ্যা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ, আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। এবং যতক্ষণ পর্যন্ত সরকারের যারা দায়িত্বশীল রয়েছে তারা সবাই এখানে এসে জনগণের সামনে যাবেন, কি করেছে সেটা বলতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। রাষ্ট্র স্থিতিশীল রাখার দায়িত্ব জনগণের না, এই সরকারের। সুতরাং এই জনগণের কোন টাকা বলে নাই নিজের রক্ত বারংবার দিয়ে এই রাষ্ট্রকে দায়িত্ব অব্যাহত রাখা। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেভাবে রক্ষা করতে জানেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিনষ্ট করতে চায় তাদেরকে দূরে বাধাইয়া দিতেও জানি। প্রিয় ভাইরা, পৃথিবীকে শরীর করা হয়েছে, বাসের কেল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল যে বাসের কেল্লাকে ধ্বংস করার মধ্যে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, কিন্তু তারা সেই লড়াই থামাইতে পারে না। সিপাহী বিদ্রোহে আমার ভাইদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। তারা মনে করেছিল আজাদির লড়াইকে থামিয়ে দিতে পারবে, তারা পারে নাই। তারা 47-এ এই আজাদির ভূখণ্ডকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ সেই স্বীকৃতি আদায় করে নিয়েছে। তারা 71-এ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ পৃথিবী 71-এ আমাদের স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 15-17 বছরের শৈল শাসন শেষে এই জুলাই জনতা স্বৈরাচারকে দিল্লিতে পাঠাতে বাধ্য করেছে। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন শহীদ হাদিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কোনোভাবেই শহীদ হাদির রক্তকে, শহীদ হাদি ইনসাফের বাংলাদেশকে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেব না, দেব না, দেব না। প্রিয় ভাইরা, আজকে শুক্রবার দিন এই জীবন নামাজ পড়ে এসে হাদি ভাইয়ের রক্তের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন বাংলাদেশের 18 কোটি জনগণের। তারাই সিদ্ধান্ত নেবে হাদি ভাইয়ের খুনের বিচার হবে কি হবে না। যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা দুর্গ হয়ে গেছি, আমরা খুন হয়ে গেছি, তবে এই লড়াইকে থামানো যাবে না। হাদি ভাই কি তার সন্তানের জন্য আপনাদের কাছে নিরাপত্তা চেয়েছে? হাদি ভাই কি নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছে? হাদি ভাই চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাদিরাও বেঁচে থাকবে। হাদিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না। একটা কথা বলি, হাদি ভাইয়ের 10 মাসের সন্তান, আপনারা তার সাথে দেখা করতে যান, তার ছোট্ট বাচ্চা যাতে ক্যামেরার মুখোমুখি না হয় এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। আপনারা উপদেষ্টার সাথে যাওয়ার শিকারগুলো সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাদি ভাইয়ের সন্তানকে সেভ করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে সেভ করবেন? শুনেন ভাইয়েরা, আমাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে, আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটু স্থিতিশীল থাকো, তোমরা একটু ধৈর্য ধারণ করো,
আজকে নবমতম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, যে শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। আপনারা দুপুরের সময় আমরা জানি আপনারা প্রচন্ড ক্লান্ত, আপনারা কেউ দুপুরের খাবার খান নাই, সেটা আমরা জানি। এই শরীফ ওসমান হাদি গত 1.5 বছরে আল্লাহ না করুক 10 দিনে মনে হয় না দুপুরের খাবার সে খাইতে পারছে। সে রাজপথে পড়েছিল, সে বাংলাদেশের জন্যই রাজপথে পড়েছিল, যাতে বাংলাদেশে যে ইনসাফের লড়াই সে শুরু করেছিল, যে সাংস্কৃতিক লড়াই বাংলাদেশে সে কায়েম করবার চেষ্টা করছিল, সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা মাঝে মধ্যে তাকে বলতাম যে ভাই, আপনি যেইভাবে কাজ করছেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি স্ট্রোক করেন বা অসুস্থ হয়ে যান, তাহলে এই লড়াই কিভাবে চালিয়ে যাবো আমরা? তখন সে একটা উত্তর দিয়েছিল, বলেছিল যাবেন আমরা 54 বছর এই রাষ্ট্রের জন্য কিচ্ছু করতে পারি নাই, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিতে, এখন আমাদের আর কোনো ঘুমাবার সময় নাই। শহীদ হাদিকে যারা ঘুমাতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় ভাইরা, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে শুধু একজনকে চেনে, যে বাংলাদেশের জনতার সাথে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কখনো ডাক্তারি করে না, সে হচ্ছে ওসমান হাদি। তারা কাউকে বিশ্বাস করতে না, তারা শুধু কি করতে হাদিকে বলবে, হাদি কি করতেছে, এটাই আমার বাংলাদেশের কথা। এই জন্য মনে করেছিল যদি হাদিকে থামিয়ে দেওয়া যায়, তাহলেই মনে হয় বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের জনতার যে অগতিবদ্ধতা, সেখান থেকে বাংলাদেশের জনগণকে ফিরিয়ে রাখা যাবে। বাংলাদেশের এই যে জনগণ এখানে উপস্থিত হয়েছে, এরা প্রত্যেকে একজন হাত হয়ে এখানে এসেছে। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা দৃঢ়ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে এখানে আমরা বসে গেছি, মানে বসে গেছি, উঠবো না ইনশাআল্লাহ। আমরা সবাই হাদি হওয়ার জন্য দোয়া করি, আল্লাহ যাতে আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করবেন।